السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত, প্রায় 18তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি। যদিও আমরা ছোট্ট খুতবার মাধ্যমে আল্লাহর প্রশংসা করে থাকি, বাংলাতেও বলি যাতে আপনাদের জন্য এটা জ্ঞাত হয়। কারণ আল্লাহ তাআলার প্রশংসা করতে আমরা বাধ্য। তার নেয়ামত ছাড়া, তার দয়া ছাড়া আমরা কিছু করতে পারি না। তো তার এই প্রশংসা, কারণ তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই ক্লাসে উপস্থিত হওয়ার, ইলমি তার ব্যাপারে জানার জন্য। আর তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের বিষয়, চলমান যেটা বিষয় ছিল সেটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহচর্য নিয়ে। কারণ আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে এটা স্পষ্ট করেছেন যে তিনি মাখলুকের সাথে, তিনি আমাদের সাথে আছেন। তো আমাদের সাথে আছেন বলতে আমাদের সাথে আল্লাহর সাহচর্য যে আমরা পাচ্ছি কিংবা পাচ্ছি, এটা কোন ধরনের, সেটা আলোচনা হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে আছেন সূরা মানে ফাতিহা দ্বারাও স্পষ্ট হয়। কারণ সেই সূরা ফাতিহা যখন ওই ব্যাপারে বলা হয়, যখন মুসাল্লি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা কি বলেন যে হামাদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করলো। আর যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে, তখন আল্লাহ তাআলা কি বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে এটাই আমার ও আমার বান্দার মাঝে পার্থক্য। আর মানে অর্ধেকটা এর পূর্বে মানে এর পূর্বে কার জন্য? আল্লাহর জন্য, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে, আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে বান্দার জন্য। তো বাইনি ওয়া বাইনা আবদি বলেছেন, বাইনি ওয়া বাইনা আবদি, যে আমার ও আমার বান্দার মাঝে। তো এখানে স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবে আমাদের সাথে যে 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 বিষয়ে আছেন সেটা তার জ্ঞান, তার তিনি দেখছেন, তিনি তিনি তিনার জ্ঞান থেকে, তিনার দৃষ্টি থেকে কোনো জিনিস ছুপিত নয়, কোনো জিনিস ছুপিত নয়। আর এটা বাস্তবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে তিনি উঠেছেন, আর তিনি আমাদের সাথে আছে। এই দুটো বিষয়ে কোনো কোনো সাংঘর্ষিক বিষয় নয়, এক অপরের বিপরীত নয়। হ্যাঁ, ওই সব লোকদের নিকটে এটা এক অপরের বিপরীত মনে হবে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকা, আল্লাহ তাআলার সাথে থাকা এটাকে মাখলুকের সাথে থাকা, মাখলুকের এর সাথে সাদৃশ্য দেয়, তাদের জন্য এটা হতে পারে। তো স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে উলু, এই ব্যাপারে যতগুলো নসুস দলিল আছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মাইয়া সাহচর্য, এটার ব্যাপারে দলিল আছে। দুটোর মধ্যে সামঞ্জস্য দেওয়া যায়, দুটোর মধ্যে সামঞ্জস্য দেওয়া যায়। তো এটা যদি স্পষ্ট হয় তো আলহামদুলিল্লাহ। যদি কারো বুঝে আসে এটা ভালোভাবে, নিখুঁতভাবে, আলহামদুলিল্লাহ ওইভাবে সে জেনে ঈমান আনবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তাকে এক কথাই বলতে হবে যে আমি আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে ঈমান আনছি, আর আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটার উপরে ঈমান আনছি। এবার যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে আমাদের সাথে থাকেন,
হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন বিদআত হবে। এই জন্য বিদআত হবে যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা দিনকে সবচেয়ে বুঝতে, দিনকে বুঝার প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন তিনারা। তারপরে এই ধরনের প্রশ্ন করেনি, অথচ এই ধরনের প্রশ্ন করা যদি ভালো হতো তো সাহাবায়ে কেরামদের তাদেরও প্রয়োজন ছিল, কিন্তু তারা করেনি। তার মানে এগুলো প্রশ্ন করা এক ধরনের বিদআত হবে। জি, কেননা তারা আমাদের চাইতে উত্তম, সব দিক দিয়ে উত্তম। তারপরে তারা আহ, এই ধরনের প্রশ্ন করেনি। তো এই জন্য আমরা সরাসরি ঈমান আনবো। জি, এবার চিন্তা করুন যে যে প্রথম আয়াতটি রয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আয়াত এনেছেন, সেখানে যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, এখানে যে জমির গুলো আছে না, সেই জমির আর পরে আছে ওয়াহুয়া মাআকুম, যে তিনি তোমাদের সাথে আছে। তো আয়াতের বাহ্যিক অর্থ থেকে কিংবা আয়াতে স্বাভাবিক থেকে যেটা বোঝা জরুরি হয় যে এখানে মাইয়া এটা দাবি করে না আল্লাহ তাআলার সাহচর্য। আল্লাহ তাআলা যে বলে ওয়াহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছে, এই সাথে থাকা এটা দাবি করে না যে আল্লাহ তাআলা জমিনে আছেন, আর আহ, জমিনে আছেন, অথচ আল্লাহ তাআলা আরশের উপরে তিনি উঠেছেন। তো এটা দাবি করে না, কারণ একই আয়াতে দেখেন, একই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, প্রথমে ওই পুরো আয়াতটি শুনতে গেলে বুঝতে পারবেন যে বলা হচ্ছে সেই আয়াতে যে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশে উঠেছেন। তিনি জানেন জমিনে যা প্রবেশ করে আর যা বের হয় সবকিছু জানেন। ওয়া হুয়া মাআকুম, সুম্মা ওয়া হুয়া মাআকুম, আর তিনি তোমাদের সাথে আছেন। এবার আল্লাহ তাআলা তো নিজে পূর্বে বললেন যে তিনি আরশের উপরে উঠেছেন, আবার বলছেন তোমাদের সাথে আছে। তাহলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকা, এটা যদি সত্তাগত হয়, তাহলে এই আয়াতেই তো সাংঘর্ষিক বিষয় চলে আসছে। যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে আহ আল্লাহ তাআলা এক জায়গায় কি বলছেন, আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন আহ সেই আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে আরশের উপরে উঠেছেন। আবার যদি ওই অর্থ নেওয়া যায় ওয়াহুয়া মাআকুম, যে তিনি সত্তাগত আমাদের মানে তোমাদের সাথে আছে, তাহলে তোমাদের সাথে সত্তাগত মানে মানুষ জমিনে থাকলে আল্লাহ তাআলা জমিনে আছে, আল্লাহ তাআলা জমিনে আছে, এটা বিষয় চলে আসবে। আল্লাহ তাআলা জমিনে আছে, অথচ এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতে এক অপরের বিপরীত কখনো হতে পারে না। তো এই হচ্ছে বিষয়। যাক, দুঃখিত, বিষয়টি হচ্ছে আমার ল্যাপটপটা কাজ করছে না, আর হঠাৎ করে মোবাইল থেকে ফাইলটি মানে চলে গেল। তো বিষয়টি হচ্ছে যে এই যে আয়াতে একই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কি করে বলতে পারেন যে আল্লাহ তাআলা তিনি বলছেন যে আরশের উপরে উঠেছেন, আবার ফের তিনি বলছেন যে ওয়া হুয়া মাআকুম, মানে আয়াতে রয়েছে মানে তারই কথা যে তিনি তোমাদের সাথে আছে। তো এটা তো সাংঘর্ষিক হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কথায় আল্লাহ তাআলার একটি কথা আরেকটি কথার সাথে সংঘর্ষ হওয়া, এটা অসম্ভব, যে সম্ভবই নয়। এটা কখনো এই বিষয়ে মানে বলা যায় না যে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার মধ্যে এটা সংঘর্ষ হবে। জি, তো যদি কেউ বলে, দেখেন, আমরা যদি এটা মানে এইভাবে ঈমান নিয়ে আসি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন আর তিনি আমাদের সাথে আছেন, মানে সহচর্য যে ব্যাখ্যা করা হয়েছে ওই অনুযায়ী,
যে তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে শুনছেন, তার ইলম থেকে, তার দৃষ্টি থেকে কোনো জিনিস গোপনে নেই। তো এতে কি হবে যে আল্লাহ তাআলার ভয় আমাদের হৃদয়ে আসবে, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া মানে ভয় ভীতি মানে হৃদয়ে আসবে, জন্মাবে। এই জন্য হাদিসে কি বলা হয়েছে যে আফজালুল ইমানে আন তা'লামা আন্নাল্লাহ মা'আকা হাইসুমা কুনতা, যে ইমানের সর্ব উত্তম ইমান হচ্ছে যে তুমি জানবে যে আল্লাহ তাআলা তোমার সাথে রয়েছে যেখানে তুমি থাকবে, যেখানে তুমি থাকবে, মানে এই এই ধারণা রাখবে যে আল্লাহ তাআলা রয়েছে। এবার বলুন এই কথার অর্থ এটা কি করা যায় যে তুমি যেখানে থাকবে সেখানে সত্যাগত আল্লাহ তোমার সাথে আছে? একজন বান্দা তো যে কোনো জায়গায় থাকতে পারে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা সত্যাগত নেই। আল্লাহ তাআলা সত্তাগত মানুষের মাখলুকের সাথে থাকবে, এটা এই বিষয় নয় এখানে। আর হুলুলিদের মানে আহলুল হুলুল যারা, তারা এটা আকীদা রাখে যে আল্লাহ তাআলা সত্তাগত আমাদের জায়গাতে আছে। যদি তারা বলে যদি আমরা মসজিদে থাকি তো মসজিদে আল্লাহ তাআলা আছে, মানে তারা বলে যে তুমি যদি মসজিদে থাকো তো মসজিদে তোমার সাথে আল্লাহ আছে। হ্যাঁ, তুমি যদি বাজারে থাকো তো বাজারে তোমার সাথে আল্লাহ আছে। তুমি যদি টয়লেট পায়খানাতে থাকো তো তোমার সাথে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আছে। মানে তারা আল্লাহ তাআলাকে মানে যেগুলো জায়গা ভালো নয় সেই জায়গা থেকেও পবিত্র করেনি। আর এই আকীদা এটা ভয়ঙ্কর আকীদা, এটা বড় ধ্বংসাত্মক আকীদা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আহ বুঝতে পারবেন, আরো বিস্তারিত আলোচনা হলে বুঝতে পারবেন যে এটা কত ভয়ঙ্কর আকীদা। এবার আসুন, যারা বলে যে আল্লাহ তাআলা সত্তাগত আমাদের সাথে আছে, তাদের খণ্ডন, তাদের উত্তর কিভাবে দেওয়া যায়? তাদের যেটা শুভা সংশয়, আগে এটা বোঝার চেষ্টা করেন তাদের সংশয় কি। তাদের সংশয় পরবর্তী সময় আপনারা ভিডিওতে দেখতে পাবেন, রেকর্ড হচ্ছে অবশ্য। তো তাদের সংশয় কি এটা বুঝতে হবে। সংশয়, তারা বলে যে আয়াতে রয়েছে ওয়াহুয়া মাআকুম, যে তিনি তোমাদের সাথে আছে। তো এখানে সমস্ত জমির যেটা আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। আল্লাহ তাআলা যেমন পূর্বে বলে হুয়াল্লাযী খালাকা, তিনি যিনি সৃষ্টি করেছেন, তুম্মাস্তাওয়া, তিনি উঠেছেন, ইয়ালামু, তিনি জানেন, ওয়া হুয়া মাআকুম, আর তিনি তোমাদের সাথে আছে। তো তারা বলে যে ওয়াইদা, যদি মানে যখন তিনি আমাদের সাথে আছে, তো আমরা এই মাইয়া থেকে এটাই বুঝবো, এই সহচর্য থেকে এটাই বুঝবো যে আল্লাহ তাআলা তিনি আমাদের সাথে মিশে আছেন। হ্যাঁ, মানে তিনি আমাদের সাথে আছে জায়গা হিসাবে, মানে আমরা যে জায়গা আছি সে জায়গাতে আল্লাহ তাআলা আছে। তারা এটা মানে তাদের এটা সংশয়। তো বিষয়টি হচ্ছে, এর উত্তর কয়েক ভাবে দেওয়া যায়। এই বিষয়টি ভালো করে বুঝবেন, কারণ আপনার পাশে এই ধরনের লোক হতে পারে। তো যদি আপনার সামনে এরকম হয় তো তাদেরকে যতদূর পারবেন বোঝাবেন, কারণ এটা ধ্বংসাত্মক একটা আকীদা, যেটা কোরআন হাদিস বিরোধী, সালাফদের বিরোধী, ইজমা বিরোধী। প্রথম বিষয় হচ্ছে তারা যেটা বলল আয়াত থেকে, যে এরকম ভাবে আয়াত থেকে এটা বলছে যে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাথে আছে সত্তাগত, এরকম বিষয় নয়। যদি এরকম বিষয় হতো তাহলে মানে যেমনটা তারা বলে, তাহলে আয়াতে তানাকুজ চলে আসছে। আয়াতে কি চলে আসছে? তানাকুজ, মানে সংঘর্ষ, বিরোধী কথা। একই আয়াতে আল্লাহ তাআলার ওই একই আয়াতে আয়াতের এক অংশ আর এক আয়াতের আর এক অংশের সাথে বিরোধী হয়ে যাচ্ছে, মানে বিরুদ্ধে অর্থ হচ্ছে যে যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন তিনি আরশের উপরে উঠেছেন, আবার তিনি বলছেন যে তিনি প্রত্যেকটা মানুষের সাথে, মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহ তাআলা সত্তাগত আছেন। তো এটা তো আল্লাহ তাআলার কালামে তানাকুজ কিংবা সংঘর্ষ হয়ে যাচ্ছে, যেটা অসম্ভব। যেটা কি অসম্ভব। তো এটা যেটা বলা হলো আপনাদেরকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মাইয়া, মাইয়া বলতে আরবি শব্দ এটা, যে আল্লাহ তাআলা সহচর্য, যেখানে আল্লাহ তাআলা মা শব্দ দিয়ে বলেছেন যে আল্লাহ তোমাদের সাথে আছে। তো এটা থেকে কখনো এটা বোঝা যায় না যখন এটা বলা হয় যে আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে, যে আল্লাহ তাআলা তিনি জায়গা সহ সাথে আছে, এটা কখনো বোঝা যায় না। আর এটা বিবেকও আসে না এই ধরনের কথা, এটা অসম্ভব। বিবেকে এই কথা কি করে আসতে পারে? কারণ
মাইয়া এটা যে সহচর্য আল্লাহ তাআলার সাথে থাকে, এটা আরবি ভাষায় মুতলাক সাথে থাকার অর্থে আসে। আর এর ব্যাপক অর্থ রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। কখনো এটা মানে সংমিশ্রণের সাথে অর্থ দেয়, মানে ঘুলে মিলে আছে। কখনো এটা এই মুসাহাবা সাথ আছে, জায়গা সহ সাথে আছেন, এটা অর্থ দেয়। কখনো এটা মানে স্বাভাবিকভাবে সাথে আছে, যে কোনো দিক দিয়ে হতে পারে। জি, তাহলে তিনটি অর্থ হতে পারে। যেমন যে এমন মাইয়া, এমন সহচর্য আল্লাহ তাআলা যেখানে মা শব্দ দিয়ে বলেছেন তোমাদের সাথে আছে, কখনো এটা ঘুলে মিলে যাওয়ার দাবি করে। যেমন কেউ যদি বলে যে উসকুনি লাবানান মা মাইন, যে তুমি আমাকে পানির সাথে দুধ পান করাও, তাহলে এখানে কি পানিটা পানিটা দুধের সাথে ঘুলে মিলে যাবে, এই অর্থ দেয় এখানে। মানে পানি দুধ সংমিশ্রণ। জি, তো মোখালাতা মানে ঘুলে মিলে যাওয়ার অর্থ এখানে দাবি করে, আর সেটাই অর্থ হচ্ছে এখানে। আর কখনো এই সহচর্য মাইয়া সাথে থাকার অর্থ দাবি করে এটা কি, যে জায়গা সহ সাথে থাকা। যেমন আপনি যদি বলেন যে ওয়াজাদতু ফুলানান মা ফুলানিন, যে আমি অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তির সাথে পেলাম, যে তারা দুজনেই হেঁটে যাচ্ছিল এবং হেঁটে কোথাও অবতরণ করছিল। তাহলে এখান থেকে কি মানে দুজনেই একসাথে আছে, দুজনেই একই জায়গাতে আছে, এটা বিষয় আসবে, এটা বিষয় আসবে। তো এখানে কি দাবি করলো, যে জায়গা সহ একসাথে। আরেকটি মাইয়া সহচর্য কি অর্থে আসে, যে ইখতিলাত, মানে সেখানে ঘুলে মিলে যাওয়ার অর্থ দাবি করে না, এবং সাথে থাকারও মানে জায়গা সহ সাথে থাকারও দাবি করে না, আমভাবে সাথে থাকা। যেমন যদি বলা হয় যে অমুক ব্যক্তি সিপাহীর সাথে আছে, সেনাদের সাথে আছে, তো অমুক ব্যক্তি সেনাদের সাথে আছে মানে এটা নয় যে সে মানে জায়গা সহ তাদের সাথে আছে, মানে তার লিডারিং আছে, তার নেতৃত্ব আছে, তার সহযোগিতা আছে, তাদের পর্যবেক্ষণ তাদের পিছনে তার সবসময় আছে, এটা উদ্দেশ্য। যদিও সে নিজের রুমে থাকে, রুমে থাকার পরেও কি বলে যে সে সেনাদের সাথে আছে, মানে তার সাপোর্টে আছে, তার সাপোর্টে আছে। তো এখানে না ঘুলে মিলে যাওয়ার অর্থ দাবি করে, না জায়গা সহ যে সেনারা যে জায়গাতে আছে সেই জায়গাতে তিনি আছে, এটা আহ মানে দাবি করে। যেমন এরকমও বলা হয় যে অমুকের স্ত্রী অমুকের সাথে, অমুকের স্ত্রী মানে আহ অমুকের স্ত্রী তার সাথে, মানে যে বলা হয় যে যেমন হামিদের স্ত্রী আহ, তার সাথে রয়েছে, তার সাথে রয়েছে, যদিও তার স্বামী কিংবা তার স্ত্রী তার স্বামী অন্য কোনো জায়গায় থাকে, এই কথা বলা হয়। মানে কেন বলা হয়, যে সব সময় খোঁজ খবর নেই, সব সময় দেখাশোনা করে, এই জন্য এরকম ভাবে বলা হয়। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাথে থাকা এটা মানে যখন যেটা অর্থ দাবি করবে সেই অনুযায়ী অর্থ হবে। কখনো এটা ঘুলে মিলে যাওয়ার অর্থ দাবি করলে সেটা অর্থ হবে, কখনো সাথে থাকা যে জায়গাতে সাথে আছে সেই জায়গা সহ সাথে থাকা এটা দাবি করে সেটা অর্থ দিবে। আর কখনো এগুলো কিছুই দাবি করবে না, শুধু সাথে থাকা। যেমন আল্লাহ আল্লাহ তাআলা কি বলেন, যে আহ, বলেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা ভয় করেন, যারা ভয় করেন। মানে এখানে কি আল্লাহ তাআলা কি বলছেন, যে যারা মুত্তাকি তাদের সাথে আছেন। তো এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন, তো এই জায়গায় এটা কি দাবি করে, এটা কি দাবি করে যে যে আল্লাহ তাআলা ঘুলে মিলে আছে? আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে, মুত্তাকিরা যেখানে আছে সেখানেও আল্লাহ তাআলা আছে, এটা কি দাবি করে? না, বরং আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে, তার জন্য তার সত্তা যেটা উপযুক্ত। আর এখানে তার দাবি কি, যে আল্লাহ তাআলার সহযোগিতা তাদের সাথে আছে, আল্লাহ তাআলার সমর্থন তাদের সাথে আছে। জি, এটাই মানে অর্থ দেয় আর এটাই দাবি করে। এই হচ্ছে বিষয়। তাহলে দুটো কারণ আপনারা বুঝতে পারলেন তাদের খণ্ডন করা।
একটা মানে মাইয়ার অর্থ, প্রকৃত অর্থ। হ্যাঁ, এটা। তৃতীয় হচ্ছে যে তারা যে আল্লাহ তাআলাকে এইভাবে এই বিষয়ে এইভাবে গুণান্বিত করে, এটা একদম বাতিল। কেমন করে বাতিল? যে তারা যদি বলে যে আল্লাহ তাআলা নিচে আমাদের সাথে আছে, এটা বাতিল। কেন বাতিল? এই কারণে বাতিল কি, নিচে থাকা আমাদের সাথে, আমাদের সাথে সত্তাগত ভাবে থাকা আল্লাহ তাআলা, এটা নাকস, এটা নাকস, এটা তার জন্য নাকস, এটা ত্রুটি, এটা পরিপূর্ণতা নয়। কারণ আমরা নিচে থাকি, তা আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, এটা নাকস আসবে, যেটা কখনো প্রশংসা হিসেবে বলা যায় না। আল্লাহ তাআলার প্রশংসা, তিনি আরশের উপরে আছেন, আরশের উপরে থাকার পরেও মাখলুকের সাথে আছেন। আর মাখলুকের সাথে কিভাবে? তার সমর্থন, তার সহযোগিতা, তার তিনি শুনেন, দেখেন, তার দৃষ্টি থেকে উজ্জ্বল হয় না, মানে সবকিছু তার পর্যবেক্ষণে থাকে। জি। আর যদি শুধু যে আমরা যেখানে আছি সেখানে আল্লাহ তাআলা আছে সত্য কথা, এটা তো নাকস হয়ে যাবে, যেটা আল্লাহর জন্য ঠিক হবে না, আল্লাহর জন্য ঠিক হবে না। যেমন ধরুন একটা বাদশাহ, আমরা কোনো একটা বাদশাকে কি বলতে পারি, কোনো বাদশাকে এই কথা বলতে পারি যে পুরো বাদশাহ ধরেন এরকম যে সে সে যদি বলে আমি আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, তো এর মানে কি এটা যে তিনি সত্তাগত সশরীরে তিনি সবার সাথে আছেন? মানে ওনার সহযোগিতা, ওনার দেখাশোনা যতদূর পারবেন উনি ওই জিনিসটা বোঝাতে চাইছে যে এটা আছে। তা এই ক্ষেত্রে তো আমরা তাকে বলতে পারি না যে আপনি সত্তাগত আমাদের সাথেই থাকেন। আর যদি বলি তাহলে এটা তো তার জন্য ত্রুটি হয়ে যাবে। একজন বাদশাহ, একজন উঁচু পদের লোক সবার সাথে কি করে থাকতে পারে? সবার সাথে কি করে থাকতে পারে? তো মাখলুকের জন্য বলতে পারি না, তা আমরা সেই মহান আল্লাহ তাআলার জন্য কি করে এটা বলতে পারি যে আল্লাহ তাআলা সবার সাথে আছে? আল্লাহ তাআলা সবার সাথে আছে। দেখুন একজন ভালো বাদশাহ যদি হয়, আহ মানে বাদশাহ, তার অধীনে অনেক বড় এলাকা হয়, তারপরেও যদিও ভালো বাদশাহ হলে সে দেখাশোনা করবে, সব রকম মানুষের সুবিধা অসুবিধা বুঝবে। আর এই জন্য বলা হয় যে বাদশাহ তাদের সাথে আছে, মানে কি তার সহযোগিতা, তার সমর্থন আছে, মানুষের দেখাশোনা করে। কিন্তু এই কথা বলা যাবে না তার জন্য যে তিনি সশরীরে সবার সাথে আছে। আর এটা যদি বলা যায় তো তার জন্য নাকস হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে। জি, এই হচ্ছে বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে যে দেখুন, মানে তারা যে এই কথা বলে যে আল্লাহ সত্তাগত আহ মাখলুকের সাথে থাকেন, তো এটা থেকে দুটি বিষয়, মানে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় মানতে হবে, দুটি বিষয় হবে, তৃতীয় বিষয় হবে না। হয়, আর দুটি অসম্ভব কিন্তু, হয় আল্লাহ তাআলাকে অংশ অংশ ভাবতে হবে যে আল্লাহ তাআলা আলাদা আলাদা অংশ আছে, যে আল্লাহ তাআলার কোনো অংশ কোনো জায়গায় আছে, আর কোনো অংশ আর কোনো জায়গায় আছে, তাহলে এটা অসম্ভব। আল্লাহ তাআলা মুতাজাজ্জি নয়, তিনি খন্ড খন্ড আলাদা আলাদা নয়, তিনি এক অদ্বিতীয়। আর না হয় আল্লাহ একাধিক আল্লাহ তাআলাকে মানতে হবে, যে আল্লাহ তাআলা আরশের উপরেও আছেন, আর তিনি সমস্ত মাখলুক, সমস্ত মাখলুকের সাথে বলতে সমস্ত মাখলুকের সাথে প্রত্যেকটা মানে একাধিক, এটা মানতে হবে। দুটোই অসম্ভব, দুটোই অসম্ভব। ৫ নম্বর বিষয় হচ্ছে যে যে এই কথা বলা আবশ্যক করে যে কোন অবস্থায় আল্লাহ তাআলা মাখলুকের সাথে আছেন। হ্যাঁ, মানে তিনি মাখলুকের সাথে কোন অবস্থায় আছেন, মানে কোন অবস্থা মাখলুকের মানে এই কথা চলে আসবে যে আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে আছেন, মানে হলুল করে গেছেন, আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে অনুপ্রবেশ করে গিয়েছেন। মানে প্রত্যেকটি জায়গা যেখানে মাখলুক আছে তার মধ্যে আল্লাহ তাআলা হলুল করে গেছেন, তো আল্লাহ তাআলা তাতে হয়ে গেল। তো এই হিসাবে তো এটা ওয়াহদাতুল উজুদের আকীদা হয়ে যাবে, যারা বলেন যে সবকিছুতে আল্লাহ তাআলা রয়েছে, সবকিছুতে আল্লাহ তাআলা রয়েছে। আর এই আকীদাটা খুব ভয়ঙ্কর আকীদা, বাতিল আকীদা। এমনকি এটা, এই আকীদার দাবি যে সে তাকে কুফরি করতে বাধ্য হতে হবে,
এটা কুফরি আকীদা। হ্যাঁ, যদি বলা যায় এইভাবে যে আল্লাহ তাআলা আমাদের সাথে জমিন আছেন, তাহলে কেউ যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা জমিন আমাদের সাথে আছেন, তাহলে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তো তাকে এরকম ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এরকম বলে, তো তাকে তওবা করার কথা বলতে হবে। তাকে কি বলতে হবে? তওবা করার কথা বলতে হবে। তার জন্য হককে সুস্পষ্ট করতে হবে। যদি ফিরে আসে তো ফিরে আসে, ভালো কথা। আর যদি না আসে, তাকে হত্যা করা জরুরি হয়ে হয়ে যাবে ইসলামিক রাষ্ট্রতে। বুঝতে পারলেন? তাহলে এটা কত ভয়ঙ্কর আকীদা আপনি চিন্তা করুন, যে আল্লাহ তাআলা প্রত্যেক সব জায়গায় আছে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। অথচ আল্লাহ তাআলা আহ, বেশ কয়েকটি আয়াতে, যেটা আপনারা পূর্বে শুনেছেন, যে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। আর আল্লাহ তাআলা সাথে রয়েছেন বলতে তার ইলম, জ্ঞান, তার মানে শোনা, শ্রবণ, এগুলো দেখা, সবকিছু, অর্থাৎ আল্লাহ তাআলার শ্রবণ থেকে, দেখা থেকে, আল্লাহ তাআলার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়। জি। এবার বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা সহচর্যে আছেন, এই এর বেশ কয়েকটি আয়াত রয়েছে। তার মধ্যে প্রথম আয়াত হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানসিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে তিনি, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, তারপরে তিনি আরশের উপরে উঠেছেন, আরশে আহ সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা জমিনে প্রবেশ করে এবং জমিন থেকে যা বের হয় সেটাও জানেন, আসমান থেকে যা বর্ষণ হয় সেটাও জানেন, হ্যাঁ, আর আসমানে যা চড়ে সেটাও জানেন। ও হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে রয়েছেন, আইনা মা কুনতুম, যেখানে তোমরা থাকবে, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর আল্লাহ তাআলা আহ তোমরা যা কর্ম করো সেটা তিনি দেখেন। তাহলে এখানে যে বিষয়টি, মূল বিষয় আয়াতে যেটা মূল অংশের কথা প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এখানে ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদের সাথে আছে, তোমরা যেখানে থাকো। এটা মাইয়া আম্মা, যে মাইয়া আল্লাহ তাআলার সাথে থাকা, এটা কয়েক প্রকার করেছেন। একটা হচ্ছে মাইয়া আম্মা, মাইয়া খাসা, মাইয়া আম্মা, মাইয়া খাসা। আবার খাসার মধ্যে 2 প্রকার, মাইয়া খাসা বিওয়াসফিন, মানে কোনো গুণের সাথে এটা, আর একটা কোনো ব্যক্তির সাথে। আর এটা মাইয়া আম্মা মানে এর মধ্যে সকলেই শামিল, কাফের, মুশরিক, ফাজির, সালেহ, সব সকলেই শামিল এতে। ওয়া মাআকুম আইনামা কুনতুম। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে কি অর্থ দাবি করে? যে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছে তোমাদের, তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জানেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে কাদির, শক্তি রাখেন, আল্লাহ তাআলার সাপোর্ট রয়েছে, আল্লাহ তাআলা শুনেন, দেখেন। এই রুবুবিয়তের সমস্ত অর্থ আসবে। জি। তাহলে এখানে এখানে কি অর্থ? ওয়া মাআকুম, আল্লাহ সত্তাগত নেই আমাদের সাথে। দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ইল্লা হুয়া মাআহু আইনামা কানু এখানে বলা হয়েছে। জি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এখানে সাথে থাকা বলতে আল্লাহ তাআলার জ্ঞান, ইলম, শোনা, এগুলো সত্তাগত নয়। তারপরে আপনার মাই আম্মা, যে মাই আম্মাতে মুশরিক, কাফির, মুমিন, বের, ফাজির সকলে শামিল রয়েছে। কারণ এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে জানেন, তাদের উপর শক্তি রাখেন, আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। তারপরে তৃতীয় আয়াত হচ্ছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তো আপনি চিন্তিত হবেন না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। তো এখানে আসলে সম্বোধন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু বকরকে খেতাব। আল্লাহ তাআলা বলেন,
ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثانية اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। অর্থাৎ আল্লাহ নবী যখন গারে তিনি কয়েকদিন, 2 দিন 3 দিন লুকিয়েছিলেন কাফেরদের থেকে বাঁচার জন্য, মানে হিজরত করে যাচ্ছিলেন তখন। তো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি বলেছিলেন, লা তাহজান, তুমি চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। তো এখানে কয়েকটি বিষয় রয়েছে যে আল্লাহ তাআলার সহযোগিতা কখন, যখন তিনি বের হন। কারণ আল্লাহ নবী যখন বের হন তখন কাফেরেরা আল্লাহ নবীর ঘরকে ঘিরে রেখেছিল, তারা নবীর উপরে আক্রমণ করার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার সহযোগিতা ছিল বলে তাদের সামনে দিয়ে চলে গেল, তারা জানতেই পারলো না। আর কোন সময় আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, যখন গারে তিনি অবস্থান করেছিলেন। কারণ ওখানে কি হয়েছে, ঈদ হুমা ফিল গার, যখন তারা দুজনেই গারে ছিলেন। তৃতীয় যেটা সহযোগিতা, যে যখন সেই গারের মুখের ওপরে মুশরিকরা দাঁড়িয়েছিল, আর সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে অর্থাৎ আবু বকরকে কি বলছিলেন, ইদ ইয়াকুলু লি সাহিবি লা তাহজান, যে তার সাথীকে বলল যে তুমি চিন্তিত হয়ো না, মানে আবু বকরকে। তাহলে এখানে 3টি অবস্থান আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যার সহযোগিতা তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা তিনি এইভাবে করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা যখন মুশরিকরা মানে দাঁড়িয়ে থাকে আর মানে গারের উপরে, ওই সময় আবু বকর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি লাউ নাযারা আহাদুকুম ইলা কদামিহি লা আবসারানা, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে কেউ এক ব্যক্তি যদি কদমের পায়ের দিকে তাকায় তাহলে তারা আমরাকে দেখে নেবে, সে আমাদেরকে দেখে নেবে। মানে তিনি বলছেন যে আমরা খুব ভয়ঙ্কর অবস্থা আছি, যে তারা যদি পায়ের দিকে একবার তাকায় তো দেখে নেবে। হিজরত করার সময় যখন গারে ছিলেন আল্লাহ নবী আবু বকর, যেমন মুসা আলাইহিস সালামের সাথী মুসা আলাইহিস সালামকে কি বলেছিলেন, যখন সমুদ্রে পৌঁছে দেয়, সমুদ্রের কাছে পৌঁছায়, এদিকে পিছনে ফেরাউন তার লস্কর তাদের পিছা করছিল, তো কি বলেছিলেন, ইন্না লা মুদরাকুন, যে আজকে আমরা ধরা পড়ে যাব, কোনো উপায় না, ধরা পড়ে যাব। তা মুসা আলাইহিস সালাম কি বলেছেন, কাল্লা, কখনো না, ইন্না মাই রব্বি সাইয়াদিন, যে নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছে, যিনি আমাদেরকে রাহনুমাই করবেন, তিনি রাস্তা দেখাবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে কি বললেন আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তারা যদি নিচে দেখে নেবে তারপরে তুমি চিন্তা করিও না, কারণ আল্লাহ তাআলা তো আমাদের সাথে রয়েছে। আল্লাহ তাআলা সাথে রয়েছেন কি, আল্লাহ তাআলার সহযোগিতার সাথে রয়েছে, আল্লাহ তাআলার সহযোগিতা, তার সমর্থন, মানে তার তাইদ রয়েছে, তার সহযোগিতা রয়েছে। তো তুমি চিন্তিত হয়ে না, তুমি স্থির থাকো, আর এতে কোনো অসুবিধা নেই, এতে অসুবিধা নেই। এক প্রকার তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে নিরাপত্তা অনুভব করলো, যে চিন্তার কোনো বিষয় নেই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। এখানে লা তাহজান, চিন্তিত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, এখানে ইন্নাল্লাহা মা'ানা, যে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, এটা মাইয়া, কোন মাইয়া, এটা কোন মাইয়া, এটা মাইয়া হচ্ছে খাসা, খাসা বিশেষ, বিশেষ মানে বিশেষভাবে আল্লাহ তাআলার সহযোগিতা আল্লাহ নবীর সাথে এবং আল্লাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রয়েছে, এটা খাসা। আর এটা কি সহযোগিতা, বিশেষ সহযোগিতা, বিশেষ সমর্থন। এই জন্য কুরাইশ মানে সেই গাড়ির নিকটে পৌঁছেও তাদেরকে পায়নি, তারা দেখতে পায়নি, তাদের দৃষ্টি শক্তিকে, মানে দৃষ্টি শক্তি ছিনিয়ে নিয়েছিলেন, ওইদিকে তাদের নজরই যায়নি, কিংবা যাওয়ার পরে তারা দেখতে পায়নি। এটা আল্লাহ তাআলার সহযোগিতা নয়, বিশেষ সহযোগিতা আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলার বিশেষ সহযোগিতা। কিন্তু এই ক্ষেত্রে অনেকেই বলেন যে যেগুলো বিভ্রান্তিকর কথা, মানে যেহেতু কথা এলো তো বলে নি, কারণ সমাজে এগুলো ছড়িয়ে আছে, যে অনেকেই বলে যে ওই সময় মাকড়সা, আপনারা বুঝেন তো যে মাকড়সা ঘর বানায়, আহ ঘর টরে মানে ওর ঘর বানায় আহ, জালি জালি আকারে। তো মাকড়সা আছে সে মানে গাড়ের মুখে, মানে সেই গর্তের মুখে, গুহার মুখে জালি বানিয়ে দেয়, তার ঘর বানায়। আর ওই সময় কবুতর এসে কবুতর আসে, আর কবুতর বসে থাকে। তো মুশরিকরা সেখানে এসে যখন দেখে যে মুখে কবুতর রয়েছে আর মাকড়সার ঘর রয়েছে, তো তারা তারা ভাবলো যে এখানে কেউ হবে না, এখানে কেউ হবে না, তারা সেখান থেকে চলে গেল। তো এটা একদম বাতিল, একদম বাতিল আর আয়াত বিরোধী কথা এটা। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ সহযোগিতা ছিল। তাহলে এটা যদি তার উপরে মাকড়সা থাকে, মাকড়সার ঘর থাকে, আর তার উপরে কবুতর থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে মানুষ ঘুরে চলে যাবে। এটা স্বাভাবিক বিবেকে আসবে যেখানে কেউ প্রবেশ করেনি, চলে যাবে। তো এটা কোন ধরনের সহযোগিতা হলো আল্লাহ তাআলা? হ্যাঁ, আল্লাহ তাআলার সহযোগিতা কি আয়াতে কিভাবে বলা হয়েছে? আয়াতে বলা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে আল্লাহর রাসূল তারা যদি একবার নিচে দেখে তো আমাদেরকে দেখে নেয়। তো যদি মাকড়সার ঘর, মাকড়সা থাকতো, মাকড়সার ঘর থাকতো কিংবা কবুতর থাকতো, এরকম কিছু থাকতো, তাহলে এই কথা বলার মানে কি? এগুলো থাকলে তো দেখতে পাবে না, বুঝতে পারবে না, দেখেও মানে দেখার পরেও বুঝতে পারবে না, বরং এটা ভাববে যে না, এখানে কে যাবে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সেখানে কোনো কিছু ছিল না, না মাকড়সার ঘর ছিল, না কোনো কবুতর ছিল, কোনো বিষয়ই ছিল না সেখানে। একদম খোলা মুখ ছিল, আল্লাহ তাআলার বিশেষ সহযোগিতা ছিল, বিশেষ সহযোগিতা। এই জন্য তো আল্লাহ নবী বলে, কি বলে, ইন্নাল্লাহা মা'ানা, আয়াতে যেটা উল্লেখ রয়েছে যে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। মানে এরকম কোনো বাধা আসলে যে স্বভাবগতভাবে দেখতে পাবে না, এরকম কোনো বাধা প্রাচ্যে ছিল না। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ সহযোগিতা ছিল, ফলে তারা দেখতে পায়নি, দেখতে পায়নি। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্য কি ছিল, লাউ নাজারা আহাদুহুম ইলা কদামিহি লা আবসারানা, যে তাদের মধ্যে কোনো এক ব্যক্তি যদি আমাদের, মানে তাদের তাদের পায়ের নিচে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। কিছু ইতিহাসবিদ তারা এইরকম আজগুবি কথা নিয়ে আসে যাতে মানুষ তাদেরকে পছন্দ করে, মানুষ তাদের পিছনে ছুটে পড়ে। আর এরা ইসলামের অনেক ক্ষতি করেছে আর করে যাচ্ছে এখন পর্যন্ত। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তাগত নয়, এখানে কি আল্লাহ তাআলার সহযোগিতা ছিল তাদের সাথে। অসংখ্য দলিল রয়েছে। চতুর্থ আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলে, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে নিশ্চয় তোমার মাআকুমা তোমাদের সাথে, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, নিশ্চয় আমি তোমাদের সাথে, আমি শুনি এবং দেখি, আমি শুনি এবং দেখি। তো এই সম্বোধন কাকে? মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে। যখন আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিলেন যে তোমরা ফেরাউনের কাছে যাও, কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও, আর বলো, হ্যাঁ আয়াতে কিভাবে আছে, ইযহাবা ইলা ফিরআউন, দুজনেই ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তাকে নম্র ভাবে বলো, নরম কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে নসিহত অর্জন করবে কিংবা ভয় করবে। ক্বালা, উভয়ে বললেন, রাব্বানা ইন্নানা না নাখাফু আইয়াফরুতা আলাইনা, যে হে আমাদের প্রতিপালক, আমরা ভয় করছি যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করবে, কিংবা সীমা লঙ্ঘন করবে। তখন আল্লাহ তাআলা বলেন, লা তাখাফা, তোমরা দুজনেই ভয় করো না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং দেখি, আমি শুনছি এবং দেখছি। তাহলে এখানে কি আল্লাহ সত্তাগত তোমাদের সাথে আছে এটা বলেছেন? যে আমি তোমাদের সাথে সত্তাগত আছি? না, আমি তোমাদের সাথে আছি মানে কি, আমার সহযোগিতা আছে, সবকিছু আছে, আমি শুনি এবং দেখি। স্পষ্ট এখানে বিষয় এটা। এখানে যেটা অর্থ দাবি করে কি,
যে সহযোগিতা, সমর্থন, আর ফেরাউন থেকে তাদেরকে বাঁচানো, এটা উদ্দেশ্য। জি, তাহলে এখান থেকে এটা স্পষ্ট। তারপরে পঞ্চম আয়াতে কি বলা হয়েছে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা ইহসান করে। তো এই আয়াত মূলত এর পূর্বে কোন আয়াত রয়েছে। তো যাই হোক, এখানে বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা এটা বলেছেন যে যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি তাদের সাথে রয়েছেন, তাদের সাথে রয়েছে। তাদের সাথে রয়েছে বলতে কি সত্যাগত না, এখানে তাদের সাথে রয়েছে বলতে এটা এটা মাইয়া খাসা, মাইয়া খাসা মুকাইয়াদা বিসিফাত, মানে এটা বিশেষ এক মাইয়া সহচর্য আল্লাহ তাআলার, যেটা গুণের সাথে সম্পৃক্ত, মানে যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে এই জন্য বিশেষভাবে তাদের ব্যাপারে বলে। জি, তাহলে এইভাবে যদি আমরা ঈমান রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন, সাথে সাথে যদি কেউ মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলার সহযোগিতা তার সাথে আছে, আল্লাহ তাআলা সহযোগিতা তার সাথে আছে। তো এতে কি হবে, এতে মানুষ মুহসিন হওয়ার চেষ্টা করবে, মুত্তাকি হওয়ার চেষ্টা করবে, কারণ সে জানে যে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, মানে তাদের উপরে আল্লাহ তাআলা সহযোগিতা থাকবে যারা আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করবে, ফলে এই তাকওয়া এই গুণকে অর্জন করার চেষ্টা করবে। যে এটা লাভ, এইভাবে যদি আমরা ঈমান আনি, এই বিষয়ে যদি আমাদের ধারণা স্পষ্ট থাকে। তারপরে 6 নম্বর আয়াতে কি বলা হয়েছে, অসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে তোমরা ধৈর্য অবলম্বন করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কাদের সাথে রয়েছেন? ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এখানে ধৈর্যশীল বলতে কি, দেখেন এর আগেও আপনারা পড়েছেন, কোথায় পড়েছেন, হয়তো কোথাও পড়েছেন যে ধৈর্য কয়েক প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইতাআতের উপরে ধৈর্যশীল হওয়া, ধৈর্য মানে আল্লাহ তাআলার যদি অনুসরণ করেন, তার কথাকে মেনে চলেন, এতে ধৈর্যের দরকার নেই। শীতকালে আপনাকে ফজরে উঠতে হবে, অবশ্যই ধৈর্য অবলম্বন করতে হবে। আপনার সাথী সঙ্গীরা নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে আসেন, তো ধৈর্য, এতে ধৈর্য, বড় ধৈর্য অবলম্বন করতে হয়। আর অনুরূপ ভাবে আরেকটি ধৈর্য হচ্ছে সবর, হচ্ছে যে গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে, এতে বড় ধৈর্যের প্রয়োজন পড়ে। গুনাহ, আপনার যে কোনো গুনাহ করার প্রয়োজন পড়ছে, কিংবা মন চাইছে আপনার, কিন্তু সেটাকে উপেক্ষা করে আপনি কি করলেন, সেটাকে উপেক্ষা করে আপনি সেটা করলেন না, মানে গুনাহ কাজে গেলেন না। অনুরূপ ভাবে ধৈর্য অবলম্বন করা আল্লাহ তাআলার মুকাদ্দার তকদিরের উপরে অসন্তুষ্ট হওয়া থেকে ধৈর্য অবলম্বন করা, মানে আল্লাহ তাআলা যেটা ধরেন জীবনে উচ্চ নিচ, কখনো ভালো কখনো মন্দ ঘটতে আছে, তো এগুলো থেকে অসন্তুষ্ট না হওয়া। অসন্তুষ্ট তো হবে স্বাভাবিক, কিন্তু ধৈর্যশীল হলে অসন্তুষ্ট হবেন, যে না আল্লাহ তাআলা মুকদ্দার করে রেখেছে, এখানে আমাদের কোনো অসন্তুষ্ট হওয়ার কোনো বিষয়ই নেই। তো এটা জিহ্বা দ্বারা হতে পারে, হৃদয় দ্বারা, কিংবা শরীরের আরো পার্টস দ্বারা হতে পারে। জি, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় উত্তম ধৈর্যশীল হচ্ছে আল্লাহ তাআলার ইতাআতের উপরে ধৈর্যশীল হওয়া, আল্লাহ তাআলার ইতাআতের উপরে, এতে সবচেয়ে বড় ধৈর্যের প্রয়োজন পড়ে। তারপরে কি, তারপরে মাসিয়াত থেকে, গুনাহ থেকে বিরত থাকার প্রতি ধৈর্যশীল হওয়া, জানেন? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কারণ মাসিয়াতে কি হয়, মাসিয়াত গুনাহতে, গুনাহ এবং মাসিয়াতে এটা হয় যে মানুষ ইচ্ছা করলে আল্লাহ তাআলা আদিষ্ট কাজ করবে, আর ইচ্ছা করলে করবে না, আর সেই ইচ্ছা করলে হারামকে ছেড়ে দিবে, আর ইচ্ছা করলে ছাড়বে না, এরকম হয়। কিন্তু আল্লাহ তাআলার যে তকদির, যেগুলো নির্ধারিত করে রেখেছেন, এটা ইচ্ছার উপরে নির্ভর করে না, মানে ধৈর্য ছাড়া তো কোনো উপায় নেই। দেখুন, আপনি ইতাআত করবেন, তো এই ধৈর্যটা বড় কেন, আপনার এখানে ইচ্ছা আছে, স্বাধীন আছেন আপনি, আপনি ধৈর্যশীল হয়ে ইতাআত করতে পারেন, আবার ধৈর্যশীল না হলে ইতাআত নাও করতে পারেন, অপশন আছে আপনার কাছে। কিন্তু আল্লাহ তাআলা যেগুলো নির্ধারিত করে রেখেছেন,
সেটার উপরে ধৈর্যশীল ছাড়া অন্য কোনো অপশন আছে আপনার জন্য? অন্য কোনো অপশন নেই। অন্য কোনো অপশনে তারপরে অধৈর্য হয় অনেকেই, কিন্তু এটা তার ইমানের ঘাটতির কারণে, কিন্তু অন্য কোনো অপশন নেই। ফলে আল্লাহ তাআলার ইতাআতের উপরে ইতাআত করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে যে ধৈর্যটা প্রয়োজন পড়ে, সেটা সবচেয়ে বড় ধৈর্যের বিষয়। তারপরে কি? তারপরে যেটা ধৈর্য, গুনাহ থেকে বিরত থাকতে গিয়ে যেটা ধৈর্য, এটা। তারপরে হচ্ছে যে গুনাহ থেকে বিরত থাকে, তারপরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত জিনিসের উপরে ধৈর্যশীল হওয়া। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য এই দুটোই, ধৈর্য গুরুত্বপূর্ণ আর শুকর গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুটোই গুণ একত্রিত করেছেন। আল্লাহ নবী বড় আহ, ধৈর্যশীল ছিলেন, আর বড় তিনি শুকরগুজার ছিলেন। এতটা শুকরগুজার ছিলেন যে মানে আল্লাহ তাআলার কি করতেন? শুকরিয়া আদায় করতেন। আহ, তো মানে নামাজ যখন তিনি পড়েন, রাত্রে নামাজ পড়তেন, তো ওনার পা ফুলে যেত, পা ফুলে যেত। তারপরে তিনি পড়তেন। তো তেনাকে জিজ্ঞাসা করা হয়, বলা হয় যে আপনার আগের পিছু সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপর আপনি এত কষ্ট কেন করেন? তো তিনি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তাহলে কত বড় আহ শুকরিয়া আদায়কারী আল্লাহ নবী ছিলেন, চিন্তা করুন। আর একটা হচ্ছে ধৈর্য অবলম্বন করা, কিসে? ওটা শুকরিয়ার ব্যাপার। ধৈর্য অবলম্বন করা, যেমন আল্লাহ নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তার কওম থেকে, সম্প্রদায় থেকে, ইহুদ ও মুনাফিকিন থেকে। তো তারপরে তিনি ধৈর্যশীল ছিলেন। আল্লাহ নবী ধৈর্য হারা কখনো হননি। অথচ আল্লাহ নবীর সামনে বড় বড় বিপদ এসেছে। আল্লাহ নবীকে ধোঁকা তার আপনজন দিয়েছে। আল্লাহ নবীকে জন্মভূমি ছাড়তে হয়েছে। জি। 7 নম্বর আয়াত হচ্ছে যে সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সহচর্যের কথা বলা হয়েছে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। যে কত ছোট গিরোহ জামাত, তারা প্রাধান্যতা পেল বড় জামাতের উপরে আল্লাহ তাআলার অনুমতিতে, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। এখানে দেখুন যে অল্প লোকের জামাত বেশি লোকের উপরে, জামাতের উপরে প্রাধান্যতা পেল। আসলে এই থেকে উদ্দেশ্য হচ্ছে বদরের যুদ্ধে। আর আসহাবে তালুত এর ব্যাপারও আছে যে সে প্রাধান্য, আসহাবে তালুত কম থাকার পরেও দুশমনদের উপরে ভারী হয়েছিল, শত্রুদের উপরে। আর বদরের ব্যাপারে তো জানেন যে মুসলিমদের সংখ্যা মাত্র 313 এরকম ছিল, 11, 12, 13 এরকম ছিল। আর মুশরিকিনদের সংখ্যা কত ছিল? 900 থেকে 1000 পর্যন্ত। 1000 পর্যন্ত মুশরিকিনদের সংখ্যা, 900 থেকে 1000 পর্যন্ত। তারপরও বদরি সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে জয় লাভ করেছিলেন। আর আসলে এই বদর যুদ্ধটা সরাসরি হয়নি। আবু সুফিয়ানের কাফেলা, তার দল আসছিল কোন জায়গা থেকে, অনেক সামান নিয়ে আসছিল। তো তার পিছা করা হয়। এবার আবু সুফিয়ান তাদের মুশরিকিনদেরকে বলে পাঠালো যে তোমরা যদি এই কাফেলাকে বাঁচাতে চাও, তাহলে তৈরি হয়ে এসো, এইভাবে। তৈরি হয়েছে যখন সে এই ঘোষণা করলো, তখন আবু জাহাল এবং তার সঙ্গী মক্কার মুশরিক আরো বড় বড় নেতা, তাদের সহ তারা এলো, এবং তারা, আবু জাহাল বললো যে আমরা বদর পর্যন্ত পৌঁছাবো, এবং বদরে গিয়ে আমরা আহ মানে সেখানে আমরা অবস্থান করব। তো এতটা মানে ছিল। আর তারা বড় শক্তি প্রদর্শন করে এবং অহংকার করে তারা বের হয়েছিল। আর বড় বড় নেতা ওই সময় বের হয়েছিল।
আর কতটা তাদের সংখ্যা ছিল একবার ই করুন, যে তারা প্রত্যেক দিন 9 থেকে 10টা উট জবাই করত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সেনাদের সাহাবীদের সংখ্যা কি 300, 314 অথবা 13, যাই হোক এরকম রয়েছে। আর মাত্র 70টি মানে উট ছিল, আর 2টি ঘোড়া ছিল। আর তারা লড়তে কাদের বিরুদ্ধে গেছিল? আরবের সবচেয়ে বাহাদুর লোক, কিংবা যাদের চর্চা ছিল, যাদেরকে সবাই সম্মান করত, যাদের দেখে ভয় করত, তাদের বিরুদ্ধে। তো ওই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ সহযোগিতা থাকার কারণে কি জয় লাভ করেছিলেন। তো এটা সহযোগিতা আল্লাহ তাআলা। আর ওই কথাটা আল্লাহ তাআলা বলছে আল্লাহুম্মা আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, কারণ তারা ধৈর্যশীল ছিলেন। বদর যুদ্ধ এমনি হয়ে যায়নি, ওই অবস্থায় অনেক সংকটে তারা ছিল, তারপরও আল্লাহ নবী ডাক হলো কিংবা বুঝতে পারলেন, তখন তিনারা এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এই হচ্ছে আহ মাইয়া এর। এবার যদি এর উপরে আমরা ঈমান আনি, এর ফলাফল কি এটা বলে আজকের ক্লাস শেষ হবে। এর ফলাফল হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে পরিবেষ্টন করে আছে, এটা আমাদের জানা হবে। এর উপরে ঈমান নিয়ে আসা হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে পরিবেষ্টন করে আছে, আর সাথে সাথে তিনি সুউচ্চ, আর তিনি মাখলুকের সাথেও আছেন। কিন্তু মাখলুকের সাথে কি কোন ধরনের সাথে, সেটার ব্যাখ্যা করা হয়েছে, আশা করি আপনাদের মনে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা তা থেকে যার সাথে থাকবে তা থেকে কখনো অনুপস্থিত হন না, কোনো সময় না। মানে আল্লাহ তাআলার সহযোগিতা, আল্লাহ তাআলার সাথ রয়েছে, মানে আছে, এটা হৃদয়ে আসবে। আর এর উপরে ঈমান যখন থাকবে, মানুষ ওইভাবে চলবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন আমরা জানলাম যে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, দ্বিতীয় বিষয় কি, যে আমরা যখন জানবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহচর্য আমাদের সাথে থাকে, তাহলে আমরা কি করব? আল্লাহর উপরে ওইভাবে ঈমান নিয়ে আসবো। আর এই ঈমান, ঈমান পরিপূরক বিষয় হবে। আর এটা মানে ভয়ে তখন আল্লাহর ইতাআত করবে, অনুসরণ করবে, কারণ সে জানবে যে আল্লাহ তাআলা নজরদারি রয়েছে, যে কতটা তার অনুসরণ করছে, কতটা গুনহার কাজ ছেড়েছে, আর আমার আদেশকে কতটা লক্ষ্য করে, নিষেধ থেকে সেটাকে কতটা লক্ষ্য করে এবং সে থেকে দূর থাকে। তো এই হচ্ছে ফলাফল। যদি তার উপরে ঈমান নিয়ে আসা যায়, তাহলে ঠিক মতো তার অনুসরণ করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, কারণ সে জানে যে আহ, তারা খোঁজে নেই, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু দেখছেন। আর যদি সবকিছু পালন করা যায়, তা আল্লাহ তাআলা সহচর্য পাওয়া যায়। আর কে চাইবে না যে আল্লাহ তাআলার মাইয়াত তার সাথে হোক? সকলেই চাইবে যে আল্লাহ তাআলার সাথ হোক, আল্লাহ তাআলার সহচর্য পায়, এটা সকলের আশা থাকবে। তো এটার উপরে যদি ঈমান থাকে, তখন সে আল্লাহ তাআলার অনুসরণ করবে, আল্লাহ গুনহার কাজকে ছাড়বে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামী দার্সে আল্লাহ তাআলার একটি সিফাত কালাম এই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, কথা বলা, সেটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। জি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।